নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটল ভারতের নির্বাচন কমিশন। একদিকে বিরোধীদের চাপ, অন্যদিকে রাহুল গান্ধীর লাগাতার আন্দোলন, সব মিলিয়ে কমিশনকে উলটপুরাণ গাইতে বাধ্য হতে হয়েছে। আজকের এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, আসন্ন ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিরাট প্রভাব ফেলতে চলেছে। গত কয়েক মাস ধরে আমরা দেখছি ভোটার তালিকা বা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তুমুল বিতর্ক চলছে। ৭ই আগস্ট রাহুল গান্ধী প্রথম বড় বোমা ফাটান। তিনি দাবি করেন কর্ণাটকের একটি আসনে ১ লক্ষের বেশি ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। ১৮ই সেপ্টেম্বর তিনি আবার বলেন, শুধু ভুয়ো ভোট ঢুকছে তাই নয়, সফটওয়্যার হ্যাক করে আসল ভোটারদের নামও বাদ দেয়া হচ্ছে। এমনকি বিহারে ৬৫ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ গেছে, যার মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু, অন্তজ ও সীমান্তবর্তী এলাকার মানুষ। রাহুলের এই অভিযোগের পরপরই কমিশন প্রথম বড় নিয়ম আনে। ভোটার ডিলিট করার জন্য এখন থেকে সিগনেচার বাধ্যতামূলক। আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করতে হবে, আর যেই মোবাইল নাম্বার আধারের সঙ্গে যুক্ত সেই নাম্বারেই যাবে ওটিপি, অর্থাৎ বাইরের কেউ অন্যের নাম মুছে দিতে পারবে না। এটা ছিল বিরোধীদের দীর্ঘদিনের দাবি, যা অবশেষে বাস্তবায়িত হল। কিন্তু এখানেই শেষ নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কমিশন আরও বড় সিদ্ধান্ত নিল। এবার থেকে প্রত্যেক রাজ্যে পলিটিক্যাল পার্টির সঙ্গে কনসালটেশন না করে কোনো এসআইআর চালু করা যাবে না। অর্থাৎ কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, তৃণমূল, আইএসএফ যেই হোক না কেন, সব দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। তাদের মতামত শুনেই নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করতে পারবে। এটা কার্যত স্বীকার করে নেওয়া, বিহারে যে ভুল হয়েছে তা আর চলবে না। এখানেই বিরোধীদের আন্দোলনের জয় দেখতে পাচ্ছি। তেজস্বী যাদব বারবার বলেছিলেন, আমাদের জিজ্ঞেস না করে কিভাবে ভোটার তালিকা সংশোধন করা হলো। দীপঙ্কর ভট্টাচার্য ও অন্যান্য বিরোধী নেতা সরাসরি কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। রাহুল গান্ধীও বলেন, কমিশনের অফিসে গেলেও তাদের প্রবেশাধিকার দেয়া হচ্ছিল না, দলীয় প্রতিনিধি ফিরিয়ে দেয়া হচ্ছিল। আজকের পরিবর্তন প্রমাণ করছে সেই অভিযোগ একেবারেই ভিত্তিহীন ছিল না। শুধু বিরোধীদের আন্দোলন নয়, সুপ্রিম কোর্টও বড় ধাক্কা দিয়েছিল কমিশনকে। বিচারপতি সূর্যকান্ত ও জয়লাবাচি স্পষ্ট নির্দেশ দেন, আধার কার্ডকে ১২ নম্বর ডকুমেন্ট হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দিয়ে বলা হয়, যাদের নাম বাদ গেছে তারা আধার কার্ড দিয়ে ফের আবেদন করলে কমিশনকে নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ আইনগতভাবেও কমিশনের পিছু হটার ছাড়া আর কোনো উপায় ছিল না। বন্ধুরা, এখন প্রশ্ন হল, এই পাল্টানো নিয়মের আসল প্রভাব পড়বে কোথায়? প্রথমত, বিহারে এনডিএ ও ইন্ডিয়া জোটের লড়াইয়ে এটা বড় ফ্যাক্টর হবে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ, যেখানে ২০২৬-এর ভোটের আগে এসআইআর শুরু হতে চলেছে। পুজো শেষ হলেই ব্লক লেভেলে বিএলওদের ট্রেনিং শুরু হবে। এখন যদি বিরোধী সব দলকে আলোচনায় বসতে হয়, তাহলে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম সবাই সমানভাবে নজরদারি করতে পারবে। আর সেই কারণে ভোটার তালিকা নিয়ে শাসক দলের একতরফা অভিযোগ তোলা কঠিন হবে না। মনে করুন, অমিত শাহ একাধিকবার বলেছেন, বাংলাদেশি, মায়ানমারি, শ্রীলঙ্কান লাখ লাখ অনুপ্রবেশকারী ভোটার তালিকায় ঢুকে গেছে। কিন্তু ৬৫ লক্ষ ভোট বাদ দেওয়ার পরও কমিশন এখনও পর্যন্ত বলেনি এর মধ্যে কজন প্রকৃত অনুপ্রবেশকারী, কজন আসল ভারতীয়। সংখ্যাটা অস্পষ্ট রাখা হয়েছে, অথচ বাস্তবে দেখা যাচ্ছে বাদ পড়ছেন সাধারণ গরিব মানুষ, সংখ্যালঘু, অন্তজ সম্প্রদায়। এখানেই বিরোধীরা বলছে, রাজনৈতিক স্বার্থে নাম বাদ দেওয়া হচ্ছিল। এখন প্রশ্ন, সামনে কি হতে চলেছে? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার সীমান্তবর্তী রাজ্যে এই নিয়ম বদল সবচেয়ে বড় ফ্যাক্টর হবে। বিজেপি চেষ্টা করবে অনুপ্রবেশকারীর তত্ত্বকে সামনে আনতে। বিরোধীরা প্রমাণ করবে এটা আসলে ভোটার দমন নীতি। কমিশনকে এখন প্রতিটি সিদ্ধান্ত স্বচ্ছভাবে নিতে হবে, কারণ আদালত নজর রাখছে, বিরোধীরা একজোট, মিডিয়া প্রশ্ন তুলছে, আর সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে মত দিচ্ছে। সাংবাদিক হিসেবে আমি বলবো, এক সময় নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়াজ মোস্ট ট্রাস্টেড ইনস্টিটিউশন, কিন্তু বিগত কয়েক বছরে সেই আস্থা নষ্ট হয়েছে। ভোটার তালিকা বাদ, ভুয়ো ভোটার ঢোকানো, পক্ষপাতিত্বের অভিযোগ সব মিলিয়ে কমিশনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ।
আজকের এই দুই বড় নিয়ম বদল দেখাচ্ছে কমিশনও বুঝে গেছে আর চুপ করে থাকা যাবে না। জনগণের চাপ, বিরোধীদের আন্দোলন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই ত্রিমুখী আক্রমণের সামনে নতি স্বীকার করতে হয়েছে। বন্ধুরা, এটাই গণতন্ত্রের আসল শক্তি। বিরোধী দল প্রশ্ন তুলছে, সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে, আদালত হস্তক্ষেপ করছে, আর তার ফলেই নির্বাচন কমিশনকে দিনে দিনে সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে। আগামী দিনে এই সিদ্ধান্ত 2026-এর ভোটের ফলাফলে সরাসরি প্রভাব ফেলতে পারে। কারণ ভোটার তালিকাই হল ভোটের ভিত্তি, আর যদি ভিত্তি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গণতন্ত্র টেকে না। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন? কমিশনের এই নিয়ম বদল কি রাহুল গান্ধী ও বিরোধীদের আন্দোলনের জয়, নাকি এটা শুধু জনগণের চাপ? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।